দর্শক, রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলায় ট্রেন যোগে যাবে আম, সে বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সেমিনার চলছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রেলমন্ত্রী জিলুল হাকিম। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, যেটা জানাচ্ছিলাম যে রাজশাহী থেকে ট্রেন যোগে দেশের বিভিন্ন জেলায় এবার আম যাবে, এ সম্পর্কে আর কি জানাবেন আমাদের? আসলে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হয়ে এদিকে ফরিদপুরের ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে এই ট্রেনটা চলাচল করবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে। আসলে এই সিদ্ধান্তটা হয়েছিল যে গত যেহেতু 2020 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ম্যাঙ্গো ট্রেনটা, স্পেশাল ম্যাঙ্গো ট্রেনটা তিনি এটা এই অঞ্চলের আম পরিবহনের সুবিধার্থে এটা দিয়েছিলেন, চালু করেছিলেন। তো তারপরে গত 4 বছরে দেখা যাচ্ছে যে হলো 4 বছরের মোট 39,900 39,95,798 কেজি আম পরিবহন করা যাচ্ছে, যেখান থেকে রাজস্ব রাজস্ব অর্জিত হয়েছে 46,29,140 টাকা। অর্থাৎ এটা একটা খুব কম একটা পরিবহন হয়েছে। সেজন্য আসলে এখানে যারা আম উৎপাদনকারী রয়েছিলেন, চাষি রয়েছিলেন এবং বিভিন্ন কৃষিবিদরা ছিলেন এবং বিভিন্ন স্টেক হোল্ডার যারা ছিলেন এবং প্রশাসনের লোকজন থেকে শুরু করে সচিব, রেলমন্ত্রী, তারা সবাই মিলে একটা এই কর্মশালাটা অনুষ্ঠিত হয় যে আসলে সড়কের উপরে চাপটা কমিয়ে কিভাবে রেলের মাধ্যমে আম পরিবহন করা যায়, কিভাবে আসলে রেলের রাজস্ব অর্জিত হতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং এখানে আসলে কৃষকরা বা আম উৎপাদনকারী যারা রয়েছেন, উৎপাদক যারা রয়েছেন, তারা আসলে এই আম পরিবহন করতে গিয়ে কিছু ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই প্রসঙ্গগুলো তারা এখানে উত্থাপন করেন। এবং সেখান থেকে আসলে রেলমন্ত্রী এবং যারা মন্ত্রণালয়ে রয়েছেন তারা কিন্তু সেটা উচ্ছ্বাস মানে আশ্বস্ত করেছেন যে সেই সমস্যাগুলো তারা সমাধান করবেন এবং যাতে আসলে খুব সহজে এবং খুব ভালোভাবে যাতে আমগুলো পরিবহন করা যায় সে ব্যাপারে তারা উদ্যোগ নেবেন, এমনকি কিন্তু এখান থেকে জানানো হয়েছে। তো আপনাকে যদি একটু জানাই যে যেহেতু 6টি লাগেজ ভ্যান দ্বারা ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি গঠিত হবে এবং প্রতিটি লাগেজ ভ্যানের ক্যাপাসিটি 28.83 মেট্রিক টন, অর্থাৎ এবং আম পরিবহনের খরচটাও কিন্তু খুব কম। দেখা যাচ্ছে যে 1 টাকা 43 পয়সাতে কিন্তু এই আমগুলো পরিবহন করা সম্ভব হবে রাজশাহী থেকে একদম ঢাকা পর্যন্ত প্রতি কেজিতে। অর্থাৎ সব মিলে বলা যায় যে আছে এই আম পরিবহনের যে সুবিধা, রেলে পরিবহন করলে যে সুবিধাগুলো কৃষকরা পাবেন সেগুলোই আসলে প্রচার প্রচারণা নিয়ে আসা, কৃষকদেরকে তার সাথে যুক্ত করা, সে ব্যাপারগুলো নিয়ে